হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি হেলদি নাস্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। শুধু বাচ্চা বলে না, বড়দের টিফিনেও দিয়ে দিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি ব্রাউন ব্রেড। এর রুটিগুলো কিন্তু একটু সাইজে বড় হয় আর খেতেও কিন্তু দারুণ। আর নিয়েছি সিদ্ধ ডিম। আমি এইভাবে কেটে নিয়েছি। আমি 2টো সিদ্ধ ডিম নিয়েছি। আর টমেটো গোল গোল করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আছে চিজ, আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে টমেটো সস। আমি আজকে তৈরি করব এগুলো দিয়েই। তো চলো, একটা আমি তাওয়া নিয়ে নিচ্ছি। আমি এই তাওয়াতে তৈরি করব, তার জন্য আমি তাওয়াই নিয়ে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তোমরা কিন্তু বাটার ইউজ করতে পারো। বাটারটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর ঘিটা আমি চারি সাইডে লাগিয়ে নিচ্ছি হাত দিয়েই। ঘি আমার লাগানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ব্রেড। আমি 2টো ব্রেড নিয়েই করব। তোমরা চাইলে এর থেকে বেশি নিয়েও করতে পারো। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সস ইউজ করতে পারো। আমার কাছে এই সসটা পছন্দ, তাই আমি এটাই নিয়ে নিলাম। এখন একটা চামচ নিয়ে নেব আর সেই চামচ দিয়ে আমি ব্রেডের গায়ে লাগিয়ে দেব। আমি পুরো ব্রেডে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, গোল গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। দিয়ে দেব ডিম। ডিমটাও আমি সাজিয়ে নিচ্ছি সমানভাবে। আর এখন গ্রেট করে রাখা চিজগুলো আমি ওর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সকালবেলা চট জলদি কিছু করতে চাইলে এটা তোমরা তৈরি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো। আর ছোট বাচ্চাদের জন্য হলে এটা স্কিপ করে দিও। এখন চলে যাব সরাসরি চুলাতে। চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি, চিজগুলো গলতে শুরু করেছে, তার মানে এটা হয়েও গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই হেলদি নাস্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে খেয়ে তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এই নাস্তাটি কেমন লেগেছে তোমাদের কাছে। আমার এই নাস্তার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।